ভাইজানের দিয়ে গজল হবে ভাইজান হবে চলো ওটা দিয়ে মোটামুটি আরেকটু এগিয়ে নিয়ে যাওয়া যায় চলো ফুরফুরা সিলসিলা জিন্দাবাদ अब्बास भाई जान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुरा सिलसिला अगला जन्नतुल जामत जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुरा सिलसिला अगला जन्नतुल जामत जिंदाबाद तेरे पाशे जीने अब्बास सिद्दीक भाई जान तेरे पाशे जीने अब्बास सिद्दीक भाई जान राखो चोखेर नयन तारा राखो चोखेर नयन तारा दीनों आइको फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुरा सिलसिला अगला जन्नतुल जामत जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुरा सिलसिला अगला जन्नतुल जामत जिंदाबाद मदरसा मकतब नॉलेज सीसी जांजरी जोंजे जांजबदान मदरसा मकतब नॉलेज सीसी जांजरी जोंजे जांजबदान बाबी बाबी समादाने बाबी बाबी समादाने भाई जाने रागो फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुरा सिलसिला अगला जन्नतुल जामत जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाई जान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुरा सिलसिला अगला जन्नतुल जामत जिंदाबाद अल्लाहर पथे पथिक होए चलेছেন যারা আল্লাহর পথে পথিক হয়ে চলেছেন যারা সম্মান তাদের কিছু করেছে সম্মান তাদের কিছু করেছে স্বয়ং আল্লাহ তাআলা भाईजान हो जोर जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद भाईजान हो जोर जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद फुरफुरा सिलसिला अगला जन्नतुल जामत जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद अब्बास भाईजान जिंदाबाद फुरफुरा सिलसिला जिंदाबाद दादा हो जोर जिंदाबाद फुरफुरा सिलसिला अगला सुन्नतुल जामत जिंदाबाद नारे तकबीर नारे तकबीर গাইতে হবে তাহলে বুড়িমা যদি গাইতে হয় তাহলে বুড়িমার আগের অংশটা একটু শোনাতে হবে দেখেন এই বুড়িমা গজলটা ইউটিউবার এই ফারুক তোমরা বসে যাও না পেছন থেকে মানুষজন দেখছে তো তোমরা একটু বসে যাও লাগিয়ে দিয়ে বসে যাও দেখছি তোমাদের জন্য কিছু দেওয়া যায় কি আমি দেখছি বসো বসো হ্যাঁ ইনশাআল্লাহ দাঁড়াও আমি আমাকে তো মানে একদম সিলেক্ট করে আমাকে গাইতে হবে বুঝলে বুড়িমা ইনশাআল্লাহ পরেই গাইবো দাঁড়াও দেখেন আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মহব্বত করা ভালোবাসা এটা আমার আল্লাহর কোরআন বলে তো বুড়িমা গজলে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে ওই সন্তানকে যখন ওই মা জন্ম দিয়ে বড় করছে মানুষ করেছে একজন বাপ মায়ের কতটা কষ্ট হয় একটা সন্তানকে বড় করতে মানুষ করতে কতটা কষ্ট হয় আগে বুড়ি মায়ের আগের অংশটা শোনাই মা কি জিনিস পৃথিবীর বুকে ছোট্ট করে শুনিয়ে আমি কয়েকটা রিকোয়েস্ট গাইবো বুড়ি মা গাইবো ইনশাআল্লাহ 11টার মধ্যে অনুষ্ঠান শেষ করবো আশা করি আলহামদুলিল্লাহ এই মায়ের গজলটা একটুখানি আপনাদের শোনাই তাহলে বুড়ি মাটা কেন লিখেছিলাম আপনারা বুঝতে পারবেন পৃথিবীর বুকে সন্তানের জন্য মা কি জিনিস কবি সন্তানের মাধ্যমে লিখছে শুনুন সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না
সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া দুনিয়া সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া দুনিয়া সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখানে আমার অনেক মায়েরা বসে আছে। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা মায়ের কোলে পায়খানা করলো, পেশাব করলো, মা খেতে যাচ্ছে, সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো। একটা দিনের জন্য কোন মা বিরক্ত হয়ে বলেছে হতভাগা সন্তান দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই, কেননা তুই আমাকে খেতে দিস না, আমাকে ঘুমাতে দিস না, আমি খেতে যাই তুই আমার করে পায়খানা করিস, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে আমাকে জ্বালাতন করিস, আমি তোর মতো বদমাইশকে নিয়ে শোবো না, ঘুমাবো না, দূর হয়ে যা, অন্য ঘরে ঘুমা। কোন মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, ওই রাত্রের বেলা মা তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে পোছাপুছি করিয়ে দিয়ে ওই সন্তানকে আরামের একটা বিছানা করে ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয় যাতে সন্তানটা আবার না উঠে যায়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে। রাগ করবেন না আপনারা? কত কত বৌমা আছে, আপনাদের গ্রামের মানুষ ভালো, এখানকার বৌমারা ভালো, কত বৌমা আছে বলে এই দেখো স্বামী বাড়িতে আসলে বলবে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁক বের আমি পরিষ্কার করবো, হ্যাঁ আমার বাপের বাড়ি একটা কুটোনেরে দুটো করিনি তোমার মায়ের পায়খানা পরিষ্কার করব? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে বাইরে বের করো। ও ছেলে জানে এ জামানায় বউ মানে একদম দাজ্জাল, ওর কথা না আসলে ভাত পাবো না। উঠোনে জায়গা ছিল, একটা তিরপল বা একটা টিন দিয়ে চাল তৈরি করেছে, করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে বসে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা, বাপ মাকে ভক্তি করা, মোহাব্বত করা আমার আল্লাহ বলছে, আর তুমি সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, সুখে দুঃখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, সেই মায়ের অবদান, সেই মায়ের অবদান ভোলা তো বোঝা যাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা তো ছাড়া দুনিয়া সারা তো ছাড়া দুনিয়া কেউ তো আপন হবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা, বুড়িমা এই বাপ মা আলাদা হয়ে গেল, ছেলে থাকে বড় ঘরে, ছাদের ঘরে ছেলে, আর পাশে উঠোনের জায়গায় তিরপল টাঙানোর একটা চাল তৈরি করা তক্তপোষের মধ্যে এই ঘরে থাকে বাপ মা। এখান থেকে বুড়িমা শুরু হচ্ছে। মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে। আপনারা যেন রাগ করবেন না, খবরদার মনে নেবেন না কথাগুলো, যেগুলো বলছি হক কথা বলে যাচ্ছি। মা দাঁড়িয়ে আছে, ছেলেটা কখন বাজারে যাবে, একটু ওষুধ আনতে দেবো। ছেলে বড় ঘর থেকে ব্যাগ নিয়ে বার হলো। মা বলছে এই খোকা কোথায় যাচ্ছিস বাবা? বলে মা বাজারে যাচ্ছি। বলে খোকা রাতের বেলা থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে, খোকা 10 টাকার একটু ওষুধ এনে দিবি।
ছেলে তখন চোখগুলো বড় বড় করে, এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই শুধু খাই খাই করো, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন? কোথায় পাবো তোমার জন্য এত টাকা? মা মা যদি 10 টাকার ওষুধ আনতে বলে, মা নাকি খাই খাই করে। আচ্ছা আপনারা তো খুব জ্ঞানী গুণী মানুষ, আচ্ছা আপনারা বলেন দিনে, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আজ দুপুরবেলা তোমার বাড়ি গিয়ে খাবো, আচ্ছা ও জামাই বউর কাছে এসে বলবে এই দেখো তোমার মা কেন খালি খাই খাই করে, কেন খালি আমার বাড়ি আসবে, এরকম বলবে? ওরম বলবে না। হ্যাঁ, বউর কাছে বলবে এই দেখো তোমার মা আসছে, কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা তো দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, শাশুড়ি বলে কথা, সাথে ইলিশ মাছটা না আনলি হয়, মান সম্মানের ব্যাপার, তাই না? রাগ করবেন না। এই দেখেন এর একটা কারণ আছে, মা তো কোনোদিন আধখানাও ডিম দেয় না, আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি প্লেটে 5টা করে সাজিয়ে দেয়। বাপরে বাপ কি ভালোবাসে শাশুড়ি, তাই না? আর এর একটা মূল কারণ হলো এখানে 5G চলছে, এই 5G ইন্টারনেট, বুঝলেন? এই ইন্টারনেটের এত ক্ষমতা, যতদিন 4G ছিল ভালো ছিল, এই 5G এসে পুরো জিন্দগি শেষ করে দিল। আমরা সারা জীবন শুনেছি মায়ের পায়ের তলায় জান্নাত, এখন এই 5Gর জন্য মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ট্রান্সফার হয়ে শাশুড়ি পায়ের তলায় জান্নাত চলে গেছে। ওই জন্য জামাইরা খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে, যার বাড়িতে বাপ মা নেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমান, তোমার বাপ মা তোমার জন্য বরকত, সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথায় কবি লিখছে, হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। হাজার দুঃখ যাতনাতে হয় না ক্লান্ত কোনো রাতে, একটি রাতে ঘুম আসে না, বসে থাকে মা পাহারাতে। আল্লাহর মহা আল্লাহর মগা হয় না কোনো চার তুলনা, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। সারা তো ছাড়া এই দুনিয়া, সারা তো ছাড়া এই দুনিয়া কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সম্মান পাবে না। মাশাআল্লাহ, শুনলেন সুন্দর একটি মায়ের কালাম। এগোজি তোদের গজল একটা বলবে ইমরান ভাই, বাচ্চাদের গজল বলবে, শুনবি? এখানে অনেক গজল আছে। মায়ের গজল শুনে আমার কমিটি ভাইরা 200 টাকা পুরস্কার করলো ইমরান ভাই। তকবীর দে তাহলে একবার, নারে তাকবীর, নারে তাকবীর। তাহলে এবার রিকোয়েস্টের গজলে যাই নাকি? চলো। আচ্ছা আমাকে ফরমাইশ করেছেন এই 200 টাকা একজন এই মায়ের গজলটা শুনে দিয়েছে। যাই হোক মোটামুটি মায়ের গজল বলি তাহলে ইনকাম হবে এখানে, বুঝলে? হ্যাঁ ভালো, আমি বুঝে গেছি। আর যাই হোক এখানে রিকোয়েস্টের কালাম আমি দুটো গাই। আচ্ছা রিকোয়েস্টের কালামে যাওয়ার আগে এই বাচ্চাগুলো একটু ঘুম পেয়েছে, ওদের একটুখানি নাড়িয়ে দেই। ও ভাই একটুখানি তোমাদের রিকোয়েস্টের গজল কোনো গাইছি, 10:30 বাজে, আমি আধা ঘন্টা এখন আমার হাতে আছে, এই আধা ঘন্টার মধ্যে রিকোয়েস্ট গুলো কমপ্লিট করবো। এই খোকা ঘুম পেয়েছে? কারা কারা স্কুলে গিয়ে আই লাভ ইউ বলেছিস হাত তোল তো দেখি। এই কারা কারা স্কুলে আই লাভ ইউ বলেছিস হাত তোল। ওই তুই বলে হ্যাঁ, ও আচ্ছা। এই আজকের আই লাভ ইউ বলবি? তোরা তো আল্লাহর ওলি, সব ফেরেশতা বসে আছিস আমার সামনে, আজকের আই লাভ ইউ বলবি? কারে বলবি? আমারে বলবি? আমারে বলবি? একটু বলবি আমারে? দরকার নেই, আমাকে বলার দরকার নেই, রুবিনা, ছকিনা, ফতেমা কারুর বলার দরকার নেই। আজকের এখান থেকে আই লাভ ইউ বলবো। একটু তোদের ঘুম ছাড়ানোর জন্য গজলটা আমি বলছি, যাতে আর একটু ঘুম ছাড়ি আমি আবার কয়েকটা গজল গাইতে পারি, কারণ তোদের ঘুম পেয়েছে আমি বুঝতে পেরেছি। আমি বলবো আই লাভ ইউ, তোরা বলবি মদিনা। কি বলবি? কি বলবি? আই লাভ ইউ
জোরে জোরে বলে ঘুমটাকে ছাড়িয়ে নিবি, তারপরে গজল কোনো গাইবো, ঠিক আছে? নইলে সব চোখে ঘুম এসে গেছে, আমি বুঝতে পেরেছি। চলো এক আওয়াজে, যার গলায় যত জোর আছে সে তো জোর নিয়ে মদিনা বলবে, ঠিক আছে? চলো দেখি। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, আর তো হতে যাবো ছোটে, আর তো হতে যাবো ছোটে, আমরা সোনার মদিনা। আই লাভ ইউ। যারা যারা মদিনা বলবে না মনে করবে স্কুলি গন্ডগোল করেছে তারা, হ্যাঁ খবরদার। শুধু এটা তোমাদের জন্য গাইছি আমি, নইলে কখনো ঘটনা ভর্তি এখানে। এখনো মেয়েদের নিয়ে গজল বলবো, সে সাংসারিক জীবন, ও গজল বাকি আছে। তাড়াতাড়ি জোরে হোক। আই লাভ ইউ। অ্যাক্টিভ থাকতে হবে, যেই আই লাভ ইউ বলবে তোরা বলবি মদিনা, জোরে জোরে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, যাবো 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 ঘরে যাবো যাবো আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you। এই বাচ্চারা তুই বলিস না কেন? এই একটা মুকুর আনতো, একটা মাসলাই নিয়ে যাবো। এই ফোঁকড়া বলিস না কেন? উঠে দাঁড়া, দাঁড়া দাঁড়া, ও ছেড়ে দাঁড়িয়ে করছিস স্যার, এখন উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও সোনা পাখি আমার, ওটো একটু ওটো, ওটো ওটো ওটো, তোমার জন্য বিরিয়ানি এনেছি, ওটো। পকেটে ঘাস সারা, তুই বুড়ো হয়ে গেছিস নাকি? দাঁত পড়ে গেছে, তা কি হয়েছে? এগোছি তুই আই লাভ ইউ মদিনা বলিছিস, বলিছিস? ওই জোরে বলবি মদিনা, দেখি। আই লাভ ইউ, এই তোরা বলবি না, ও একা বলুক। দাঁড়া, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বসো 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 বসো, ঠিক আছে ঠিক আছে, না না ঠিক আছে, মাশাআল্লাহ। ও বাচ্চারাও বলছে, তোর কই জোরে বলার দরকার নেই, অসুবিধা নেই, জোরে হোক। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা, আই লাভ ইউ মদিনা। তোমায় চেনা বসবে ভালো, জানি চার কালো, তোমার ইশকে যে জন ডোবে সে জন হয় নূরে আলো। তোমায় চেনা বসবে ভালো, জানি চার কালো, তোমার ইশকে যে জন ডোবে সে জন হয় নূরে আলো। ভেরি 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 তোমার নূরে সমা, ভেরি 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 তোমার নূরে সমা। চার চার কোনর কর, চার চার কোনর কর, একটি বার দিবে চুমা। I love you, I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। শিমুলিয়া হতে যাবো ছোট, শিমুলিয়া হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you, I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে, কেউ ছুটে যায় দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। ভালোবাসার মেলা দেখে শপিং মল আর পার্কেতে, কেউ ছুটে যায় দিঘা গোয়া ভিক্টোরিয়া নিকোতে। আমি বোকা ইমন পাকা মুস্তাফা রো দিবানা, আমি বোকা ইমন পাকা মুস্তাফা রো দিবানা। নূরের নবী দিলে চলে, নূরের নবী দিলে চলে, আকে শত মদিনা। I love you, I love you, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা, I love you মদিনা। দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না, দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না। আর তো হতে যাবো ছোট, আর তো হতে যাবো ছোট, আমরা সোনার মদিনা। I love you মদিনা, 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 I love you মদিনা। আমরা শুনলাম
বাবরি মসজিদ হচ্ছে, বাবরি মসজিদ। মসজিদ কি কমপ্লিট হয়ে গেছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই। হাফেজ সাহেব ভাই দুটো গজল বলবে, তাহলে আমি বাবরি মসজিদটা গেয়ে নেই, তারপর আমাদের হাফেজ সাহেব ভাই দুটো গাক, তারপর আমি দু একটা গজল বুড়িমা টুড়িমা গিয়ে শেষ করবো ইনশাল্লাহ। যারা এতক্ষণ ধরে সময় দিয়েছেন অনেক অনেক ধন্যবাদ জানাই। আর কিছুক্ষণ সময় আমি আপনাদের কাছে অনুরোধ করছি একটু দেওয়ার জন্য, কিছু সময় আমাদের সঙ্গে দেবেন ইনশাল্লাহ। আমরা একেবারে একসঙ্গে বিদায় নেব। দেখেন আমাদের যে মূল বাবরি মসজিদ যেটা অযোধ্যাতে, সেই বাবরি মসজিদটাকে শহীদ করে দেওয়া হয়েছে, ভেঙে দিয়েছে দুষ্কৃতীরা। আমাদের বাবরি মসজিদটা শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আবার এখন পুনরায় আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদে যে হুমায়ুন কবির সাহেব, তিনি বাবরি মসজিদ আবার নির্মাণ করছেন। আমি এই গজলটা লিখেছিলাম একটাই কারণ, তিনি রাজনীতি ভাবে করছেন কি করছেন এটা আমি জানি না বা দেখতে যাচ্ছি না। আমি গজলটা লিখেছি এই কারণে, তিনি একটা ভালো কাজ করছেন, তিনি আল্লাহর মসজিদ, আল্লাহর ঘর তিনি নির্মাণ করছেন, এটাতে আমরা খুশি। তিনি রাজনীতি ভাবে করছেন কি মতলব নিয়ে করছেন আমরা ওটাকে দেখতে যাই না। আমি চাই আমরা জানি, আমরা বুঝেছি তিনি আল্লাহর ঘর নির্মাণ করছেন, এটাতে আমরা খুশি। সে বাবরি মসজিদকে নিয়ে গজল আমি লিখেছিলাম, আমার ভাইরা ফরমাইশ করেছে ছোট্ট করে গাই, তারপর আমাদের হাফেজ সাহেব ভাই আছেন দুটো গজল গাইবে, তারপর আমি কয়েকটা গজল গয়ে ইনশাআল্লাহ আমরা বিদায় নেব। কবি লিখছে শুনুন। বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ, অযোধ্যাতে খোদা তাআলার ঘর করে দিয়েছো শহীদ, তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আবার বাবরি মসজিদ, তাকিয়ে দেখো মুর্শিদাবাদে হলো আবার বাবরি মসজিদ। হুমায়ুন কবির করিল যে, হুমায়ুন কবির করিল যে, চড়িয়ে গেল দিকে দিকে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে, খোদার ঘরকে দেখিতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। বাবরি মসজিদ ভাঙতে পারে, ভাঙবে না মানুষের আশা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, যাবে আবার ভালোবাসা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, যাবে আবার ভালোবাসা। বাবরি মসজিদ ভাঙতে পারে, ভাঙবে না মানুষের আশা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, যাবে আবার ভালোবাসা, ন্যায়ের পথে ফিরে আসবে আলো, যাবে আবার ভালোবাসা। যে প্রেম আছে প্রতিটি বুকে, যে প্রেম আছে প্রতিটি বুকে, মুছতে পারে আর বলকে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে। বাবরি মসজিদের মান হবে, বাবরি মসজিদের মান হবে মুর্শিদাবাদের বুকেতে, তলে তলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘরকে দেখিতে,
দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘর দেখতে দলে দলে আজ যাচ্ছে মানুষ খোদার ঘর দেখতে যাই হোক রিকোয়েস্টে কালাম গাইলাম আর কয়েকটা রিকোয়েস্ট আছে আমি যে কটা হয় সুবিধা হয় আর কি সেই কটা গাইবো ইনশাআল্লাহ অনেকক্ষণ সময় দিয়েছেন আর অল্প কিছু সময় আমি আপনাদের কাছে থেকে চেয়ে নিচ্ছি একটা গজল যেটা হলো সাংসারিক জীবন আমাদের হাফেজ সাহেব ভাই একটা গজল গাক তারপর আমি সাংসারিক জীবন এই যে প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় যে স্বামী স্ত্রীর মধ্যে শুধু ঝগড়া শুধু চুল ছেঁড়াছেড়ি এও চুল ছিঁড়ছে ওর চুল ছিঁড়ছে তাই না এই স্বামী স্ত্রীর ভালোবাসাটা অ্যাকচুয়ালি কি কোরআন হাদিস থেকে কেমন প্রমাণ আছে আমি ইনশাআল্লাহ আপনাদেরকে শোনাবো যে স্বামী স্ত্রীর ভালোবাসাটা আসলে কাকে বলে স্বামী স্ত্রীর ভালোবাসাটা কেমন সে গজল শোনার অপেক্ষা করেন আমাদের ভাই একটা গজল গাক তারপর আমি ইনশাআল্লাহ এই সমস্ত গজলগুলো শোনাবো আর একটা কথা হলো ওই যে গজলের বই আমি বাচ্চাদের উপহার দিয়েছি এই বই আমাদের কাছে এখনো আছে আমাদের মাওলানা সাহেবের কাছে আছে যদি আপনারা নিতে চান 20 টাকা করে দাম আছে যদি নেন আমাদের ভাইয়ের কাছ থেকে আপনারা নিয়ে নিতে পারেন গজলের বই যদি প্রয়োজন হয় আপনারা নিতে পারেন চলেন আমরা শুনি আমাদের হাফেজ সাহেব ভাইয়ের কণ্ঠে একটি কালাম তারপর ইনশাআল্লাহ আমি আসবো গজল গাইতে হবে তো সেখানে আমি গজলটা লিখেছিলাম সেই গজলটা কোথায় আছে শুধু আক্তার ছাড়া তো দিতে পারবে না কই সে গজল ওই কত কলি যায় জড়িয়ে মায়া চলে গেলে দূর বহুদূর এই গজলটি হ্যাঁ ততক্ষণ ওই গজলটা বার করুক ততক্ষণ আমি একটা রিকোয়েস্টে কালাম গাই বলো ভাই রিকোয়েস্ট সবগুলো হয়তো হবে না মনে বড় আশা ছিল যাব মদিনায় এই গজলটা আমারও খুব ভালো লাগে একটা গজল আমি ছোট করে গাই আর একটা গজলের ফরমাইশ আমার জীবনের প্রথম গজল নবী ইয়া নবী আমি ইনশাআল্লাহ গাইবো ধন্য ফুরফুরা ধন্য ঠিক আছে এই কয়েকটা গজল আমি গাই চলেন মনে বড় আশা ছিল যাব মদিনায় খুব সুন্দর একটা গজল কষ্টের গজল ইনশাআল্লাহ ছোট্ট করে পরিবেশন করছি মনোযোগ দিয়ে শুনুন মনে বড় আশা ছিল যাব মদিনায়